আল্লাহ পাক একজন ব্যক্তিকে চোখ আলগা করিয়ে মরণের পর 6 মাস দাঁড় করিয়ে রেখেছিলেন। আচ্ছা, এই মোল্লাপাড়া গ্রামের কোনো মানুষ যদি মারা যায় আর মারা যাওয়ার পরে 4 দিন লাঠি দিয়ে ঠেকো দিয়ে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, দাঁড়িয়ে থাকবে তো? কথা বলেন। মরণের পরে 4 দিন এই দাড়িতে লাঠি ঠেকিয়ে যদি বলা হয় দাঁড়িয়ে থাক চাচা, 4 দিন পরে এসে আপনার প্রাচীরের ভিতরে কবর খুঁড়িয়ে কবর দেব, 4 দিন দাঁড়িয়ে থাক। আচ্ছা, এলাকায় যদি সার্কুলার হয়ে যায় মোবাইলের মাধ্যম দিয়ে, এই মরা মানুষ দাঁড়িয়ে আছে, দেখতে হাজার হাজার মানুষ আসবে না? আসবে না? আমরা জানি মানুষ মারা গেলে দাঁড়িয়ে থাকতে পারে না, দেহ অচল হয়, ঠিক না ভুল? অচল দেহ, কথা বলতে পারে না, খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এমনকি চোখ বন্ধ থাকে। গাল হা করে যদি মারা যায় ওই গাল হাই থাকে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক একজন ব্যক্তিকে মরণের পরও 6 মাস চোখ আলগা করিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন। এই জন্য দাঁড় করিয়ে রেখেছিলেন, পৃথিবীর একটি পুরানো মসজিদ, যে মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। আরবিতে বাইতুল মানে হলো ঘর, আর মুকাদ্দাস শব্দের বাংলা অর্থ হলো পবিত্র ঘর। যে ঘর হলো পবিত্র, যে ঘরের ভিতরে কোনো নাপাকির লেশ মাত্র নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই ঘরে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, এই পবিত্র ঘরের মর্যাদার খাতিরে আল্লাহ পাক তার নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আচ্ছা, মোল্লাপাড়ার মসজিদ আছে না এখানে? এই মসজিদে যদি 4 রাকাত নামাজ পড়েন তো ক রাকাতের সওয়াব হবে? আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা বলে দিয়ে সঠিক তথ্য। এই মসজিদে 4 রাকাত নামাজ পড়লে সওয়াব হবে 4 রাকাতের। 3 রাকাতও হবে না, 5 রাকাতও হবে না। কিন্তু ওই মসজিদটা যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে তার নামামলের থলিতে 50,000 মতান্তরে 25,000। বর্ণনাকারীদের 2টি কওল আছে, বর্ণনাকারীদের 2টি মত পোষণ করা হয়েছে। একটি মতে আছে 25,000, অধিকাংশ বর্ণনাকারীদের মতে মদিনার মসজিদে নামাজ পড়লে যতটা সওয়াব, বাইতুল মুকাদ্দাসের মসজিদে নামাজ পড়লেও ততটা সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের ভিত গেড়েছিলেন পয়গম্বর দাউদ নবী। কোন নবী? দাউদ নবী। খুব সংক্ষেপ করে বলছি, দাউদ নবী ভিত কমপ্লিট করে তিনি মৃত্যুবরণ করেছিলেন। দুনিয়া থেকে আল্লাহ আজরাইলের মাধ্যম দিয়ে তার প্রাণ নাশ করিয়ে নিয়েছিলেন। মসজিদটা আপনাদের মোল্লাপাড়া মসজিদের থেকে এরিয়ায় ছোট, তবে এই মসজিদের ভিতরে যখন নামাজ হয় এক এক ওয়াক্তে 1,75,000 মতো মানুষের জামাতে নামাজ পড়ার সুযোগ হয়। কতটা বললাম? 1,75,000 মতো মানুষ একসঙ্গে এই মসজিদে নামাজে জামাতে নামাজ পড়ার সুযোগ পান। তাহলে আপনাদের মোল্লাপাড়া মসজিদের থেকে মসজিদটা ছোট তো নাকি? তাহলে কি, তাহলে এখনো ঘুমাননি? দেখবেন একটু ঘুম ঢুল ভাব লাগলে বক্তা যাই বলে শ্রোতা তাই বিশ্বাস করে। বক্তা যদি বলে নেতাজি, শ্রোতা অনেক সময় ঘুম ঢুল ভাবে শোনে পেঁয়াজি। বক্তা যদি বলে জ্যোতি বোস, শ্রোতা ঘুম ঢুল ভাবে শোনে তত্ত্ব ঘোষ। মানে বলে একরকম, শোনে একরকম। কিন্তু আমি দেখছি আপনারা এখনো ঘুমাননি, যার কারণে আমি যে তথ্য দিলাম আপনারা তথ্যের উল্টো পাল্টা কোনো রকম চিন্তা ভাবনা নেননি। এই মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায় কত মানুষ? 1,75,000 মানুষ। তাহলে ভিতের এরিয়াটা ছোট তো নাকি? ভিতের এরিয়াটা বড়। এই ভিত কমপ্লিট করে পয়গম্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন। এখন ওনার বিদায়ের পরে ওনার ছেলে ছিল 12 জন, মতান্তরে 15 জন। কজন বললাম?
তফসিরের কেতাবে লেখকেরা লিখেছেন তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে জালাল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, এমন করে তফসিরে জালালাইন, বিখ্যাত বিখ্যাত তফসিরের কেতাবে লেখকেরা দুই রকম তথ্য লিখেছেন। কোন বর্ণনাকারী লিখেছেন 15 জন, কোন বর্ণনাকারী লিখেছেন তার পুত্র সন্তান ছিল 12 জন। অধিকাংশ বর্ণনাকারীদের মতে পুত্র সন্তান ছিল 12 জন। কতজন? 12 জন। এই 12 জনের ভিতরে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি, তার নাম ছিল হযরতে সুলাইমান। কি নাম বললাম? সুলাইমান। তার কথাটা বলতে যেই টুক করে এই তথ্যটা দিতে হলো। সুলাইমান বললেন, উনি যখন বাবা মারা গেলেন, রাজসিংহাসন খালি হয়ে গেল, রাজসিংহাসনে বসবে কে? ভাইদের ভিতরে মতদ্বন্দ্ব হবে। এই জন্য বাদশাহ দাউদ পয়গম্বর, তিনি নবী ছিলেন আবার বাদশাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কয়েকজন ব্যক্তিকে আল্লাহ পাক নবীও বানিয়েছেন আবার বাদশাও বানিয়েছেন। এর ভিতরে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও রাজিত্ব করেছেন না করেননি? কথা বলেন। কতদিন? আলহামদুলিল্লাহ। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে মক্কা থেকে হিজরত করে যাওয়ার পর 10 বছর মদিনার রাজসিংহাসনে বসে রাজিত্ব পরিচালনা করেছিলেন। তিনি ছিলেন 10 বছরের বাদশাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকজন পয়গম্বর ছিলেন আমাদের নবী, তিনি যেমন নবী ছিলেন, আবার তিনি বাদশাহ ছিলেন, আবার তিনি আসমানি কেতাবও পেয়েছেন। এই কেতাবের নাম কি? কথা বলেন। আলহামদুলিল্লাহ। একটু কথা বলবেন, তাহলে ঘুম ঢুল ভাবটা লাগবে না, আমার কিছু দিতে সুবিধা হবে। আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, চলুন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক 4খানি বড় আসমানি কেতাবের ভিতরে সবথেকে দামি মর্যাদাবান বড় কেতাব যেটি, সেই কেতাবটির নাম হলো আল কোরআন। কি নাম? আল কোরআন। আমাদের ঘরে আছে না নাই? আমাদের ঘরে আছে। আল্লাহ পাক আমাদের পয়গম্বরকে আসমানি সেরা কেতাব দিলেন এবং তাকে 10 বছরের বাদশাহ বানিয়েছিলেন। এবং পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক নবী হিসাবে দেশবাসীর কাছে মর্যাদা দিয়ে মদিনার দেশে দ্বীনের দাওয়াতের কাজ করার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক এই 3টি মর্যাদায় পর্যবসিত করেছিলেন। তিনি হলেন পয়গম্বর দাউদ নবী, যার কথা আমি পূর্বে বলছিলাম। দাউদকে আল্লাহ নবী বানালেন, আবার তাকে বাদশাহ বানালেন, আবার তার কাছে আল্লাহ আসমানি কেতাব দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেতাবটির নাম হলো জব্বুর। কি নাম? জব্বুর। আরেকজন ব্যক্তিকে আমার আল্লাহ পাক এই পৃথিবীতে বিশ্বব্যাপী বাদশাহিত্ব দান করেছিলেন, আবার তাকে নবী হিসাবে মর্যাদা দিয়েছিলেন, কিন্তু আসমানি কেতাব তাকে দেননি। ইনি আসমানি কেতাব পাননি। ইনি পয়গম্বর হয়েছিলেন এবং তিনি বাদশাহ হয়েছিলেন বিশ্বব্যাপী। কি ব্যাপী? বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। এই 228টি দেশে এক একটা দেশের এক একজন বাদশাহ আছে না নাই? যত দেশ পৃথিবীতে আছে প্রত্যেকটি দেশের এক একজন রাষ্ট্রনেতা আছে। কিন্তু বাদশাহ সুলাইমানকে আল্লাহ পাক তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্বের মর্যাদা দিয়েছিলেন। আরেকজন ব্যক্তিকে আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহিত্ব দিয়েছিলেন, তাকে আসমানি কোনো কেতাব দেননি এবং তাকে নবীও করেননি। তিনি নবীও হননি, আসমানি কেতাবও পাননি, তবে তাকে বিশ্বব্যাপী বাদশাহিত্ব দিয়েছিলেন। তার নাম ছিল সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? আমি কিন্তু নানি দাদির কোনো গল্প আপনাদের কাছে করছি না, পাক কালাম কোরআন মজিদের ভিতর থেকে তথ্য পরিবেশন করছি। খুব ভালো করে মন দিয়ে শোনেন। এই লোকটির নাম ছিল সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আর একজন পয়গম্বরকে তিনটি মর্যাদা দেননি, দুটি মর্যাদা দিয়েছিলেন। একটি মর্যাদা হলো আসমানি কিতাব পেয়েছিলেন তিনি, তার নাম ছিল তৌরিত। কি নাম বললাম? তৌরিত নামক একটি কিতাব তিনি পেয়েছিলেন এবং তিনি পয়গম্বর হিসাবে পৃথিবীতে মর্যাদা পেয়েছিলেন। তবে বাদশাহিত্ব আল্লাহ পাক তাকে দেননি, তিনি বাদশাহিত্ব পাননি। বিশ্বব্যাপী বাদশাহিত্ব পেয়েছেন দুইজন, একজন হলেন বাদশাহ সেকেন্দার জুলকারনাইন, আরেকজনের নাম হলো বাদশাহ সুলাইমান। বাবার স্থলাভিষিক্ত যখন হলেন, এই 12 জন ভাইয়ের ভিতরে কনিষ্ঠ ভাই ছিলেন যিনি, তার নাম ছিল হযরতে সুলাইমান। বয়স ছিল 6 মতান্তরে 7। এই অল্প বয়সে দুটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার কারণে আল্লাহ তরফ থেকে বড় বড় বয়স্ক ভাইদের বাদশা না বানিয়ে দেশের জনগণের কল্যাণ সাধনের জন্য আল্লাহ পাক বাচ্চা ছেলে সুলাইমানকে বাদশা সাব্যস্ত করেছিলেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। সুলাইমান বাচ্চা বেলায় বাদশাহিত্ব পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর নামের জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর প্রশংসা করে এমন উচ্চ মর্যাদার উচ্চ মাকামের মালিক হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বিশ্ববাসী, পৃথিবীতে যা কিছু তোমরা চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, আমি সব সৃষ্টি যা কিছু পৃথিবীতে জিন্দাবস্থায় বিচরণ করছে, বেঁচে আছে, সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ পাক মানুষের জন্য তাবে করে দিয়েছি। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক এই তথ্যটা পরিবেশন করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু যা আমরা চোখে দেখতে পাই, ডাঙায় যেগুলো বিচরণ করে চলে, সামনে আসলে দেখতে পাই, কিন্তু পানির তলায় যে সৃষ্টিগুলো বাস করে এগুলো কি আমরা দেখতে পাই? আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, রাত 12টার পর পৃথিবীতে দেশের সংখ্যা 228টি, মাটির জমিন, এমন করে আল্লাহ পাক ভূমি বানিয়েছেন, মাটি বানিয়ে দেশের জমিন বানিয়েছেন, সাগরের মাঝে দ্বীপ বানিয়ে দ্বীপ। যত দেশ পৃথিবীতে আছে সব সাগরের মাঝের দ্বীপ। চতুর্দিকে সাগর দিয়ে আল্লাহ বেষ্টনী করে ঘিরে রেখেছেন। বিজ্ঞানীরা যন্ত্রপাতি, মেশিন দিয়ে রিসার্চ করে, গবেষণা করে তথ্য দিয়েছেন, পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হলো মাটি আর 2 ভাগ হলো পানি। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা ভালো যন্ত্র মেশিন বানিয়ে আবার তথ্য দিয়েছেন, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এখন এইটাই যদি বাস্তব সত্য হয়, বিজ্ঞানীদের দেয়া তথ্য, তো আমার মনে মনে ধারণা হয় বিজ্ঞানীরা যত উন্নত হচ্ছে তত ওদের তথ্য মিথ্যা প্রমাণ হয়ে আবার নতুন তথ্য সেট করছে। ঠিক বললাম না ভুল বললাম? বিজ্ঞানীরা প্রযুক্তির যুগে যত যন্ত্র মেশিন বানাচ্ছে, পুরানো তথ্যগুলো মিথ্যা প্রমাণ করে আবার নতুন নতুন তথ্য ইতিহাসে লিপিবদ্ধ করে দিচ্ছে। এই জন্য আমার মনে মনে ধারণা হয় বর্তমান যুগের বিজ্ঞানীরা যন্ত্র মেশিনের মাধ্যম দিয়ে আগের তথ্য কেটে দিয়ে এখন লিখে দিয়েছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আগামীতে নাতি নাতকুর যারা আসছে এবং রিসার্চ করে, গবেষণা করে আরো নিত্য নতুন যন্ত্র মেশিন যখন বানাবে, এখনকার বর্তমান তথ্য কেটে দিয়ে আবার নতুন তথ্য দেবে না দেবে না? কথা বলেন। নতুন তথ্য দেবে, হয়তো বলে বলবে পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। কারণ যন্ত্রপাতি যত নতুন নতুন তৈরি হবে তো নতুন নতুন তথ্য পরিবেশন হবে। এটা হলো বাস্তব নমুনা। এখন আমি আপনাদের কাছে বলতে চাইছি, এই যুগের তথ্যটারই কথা বলি।
পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, তাহলে পানি বেশি না মাটি বেশি? কথা বলে পানি বেশি। আচ্ছা, পানি যদি বেশি হয়, জমিনের সৃষ্টি বেশি না পানিতে সৃষ্টি বেশি? কারণ আল্লাহর মাথা অত গরম না, যেখানে জায়গা কম সেখানে সৃষ্টি দেব বেশি, আর যেখানে জায়গা বেশি সেখানে সৃষ্টি পাঠাবো কম। আল্লাহর কি মাথা অত গরম? নাউজুবিল্লাহ। যেখানে জায়গা বেশি সেখানে আল্লাহ সৃষ্টি পাঠিয়েছে বেশি, যেখানে জায়গা কম আল্লাহ সৃষ্টি পাঠিয়েছে কম, যাতে হুড়োহুড়ি না হয়, ঠেলাঠেলি না হয়, গুতুগুতি না হয়। মানুষ যদি অতীতকালের মানুষ যদি মারা না যেত, আর এইভাবে যা প্রোটেকশন পৃথিবীতে জন্ম নিচ্ছে, এভাবে যদি সবাই বেঁচে থাকতো, রাস্তাঘাটে চলার সুযোগ হতো। গাড়ি ঘোড়া যেগুলো 15 বছরের পরে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ব্যান্ড হয়ে যাচ্ছে, এই গাড়িগুলো যদি সব রাস্তায় চলতো, গাড়ি আর এক পাক ঘুরতো? আপনারা অনেকে হজপাকে গেছেন, এই মোল্লাপাড়ার মানুষ আমার কথায় একমত হবেন। দেখবেন 8ই জিলহজ রাত্রিতে যখন মিনা ময়দান থেকে গাড়িতে করে হাজিদের নিয়ে আরাফাতের মাঠে নিয়ে যাওয়া হয়, হাজি সাহেব যারা আছেন আমার কথা একমত হতে পারবেন, কারণ আমি এই তত্ত্বটি পরিবেশন যেটা করছি, হাজিরাও একমত হবে ইনশাল্লাহ। মিনা ময়দান থেকে 8ই জিলহজ রাত্রিতে কিংবা বিকালবেলা হাজিদের যখন গাড়িতে উঠিয়ে নিয়ে মিনা ময়দান থেকে আরাফাতে নিয়ে যাওয়া হয়, দূরত্ব প্রায় 10 থেকে 11 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? 10 থেকে 11 কিলোমিটার রাস্তা। মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে আরাফাতের মাঠের দূরত্ব হলো 14.5 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? 14.5 কিলোমিটার রাস্তা। তো কাবা শরীফ থেকে মিনা ময়দান কেউ বলেছেন 5 কিলোমিটার, কেউ বলেছেন 4.5 কিলোমিটার। যাই হোক, এই 5 কিলোমিটার 4.5 কিলোমিটার বাদ দিয়ে বাকি পথটা হলো মিনা থেকে আরাফাত। এই মিনা থেকে আরাফাতে যেতে মনে করুন 10 থেকে 11 কিলোমিটার রাস্তা। বাসে যদি আপনি যান, আপনাদের এই মুন্সিরহাটের রোডে বাসে যদি যান, 11 কিলোমিটার রাস্তা যেতে কত সময় লাগবে? কথা বলে একটা তথ্য দেন, যা হয় 10-15 মিনিট। এরকম একটা তথ্য দিলে তো আমার কথা বলতে সুবিধা হবে। আর আপনাদের চুপ করে বসে থাকেন, আমি তো তথ্য না বলে চুপ করে বসে থাকবো, তাহলে সবাই রমজানের ইতিকাফের নিয়ত করে বসে থাকা হতে হবে। মানে তথ্য না পেলে তো আমি তথ্য দিতে পারছি না। 10 থেকে 15 মিনিট, আমি আরো 5 মিনিট যোগ দিলাম, 20 মিনিট। আচ্ছা, 10-11 কিলোমিটার রাস্তা বাসে বা প্রাইভেটের ট্যাক্সিতে মোটরসাইকেলে যেতে 20 মিনিটে ভালোভাবে যাওয়া যাবে না? যাবে না। কিন্তু লক্ষ লক্ষ মানুষের আগমন যখন হয় হজের মৌসুমে মক্কা শরীফে, হাজার হাজার লক্ষ লক্ষ 25-30 লক্ষ মানুষের যখন আগমন হয় মিনা ময়দানে, গাড়িগুলোয় যখন হাজিরা ওঠে আরাফাতের মাঠে 9 জিলহজ, হজের নামাজ আদায় করে হাজি সাহেবের সার্টিফিকেট নেবে। তাই আরাফাতের মাঠে জিলহজ মাসের 9 তারিখে বেলা দ্বীপ্রহরের পরে ঠিক 2:45 সময় 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে হাজিদের নিয়ে ইমাম সাহেব পাঠ করায়। কত বললাম? 2 ওয়াক্ত। খুব ভালো করে শোনেন, যারা হজ পাকে নিয়ত করেছেন আগামীতে বাস্তবে নজির দেখতে পাবেন। 2 ওয়াক্তের নামাজ ইমাম সাহেব রিয়াদ থেকে সৌদির বাদশাহ ইমাম পাঠিয়ে দেন। ইমাম এসে হাজিদের নিয়ে, যারা বিভিন্ন দেশ থেকে হজ পাক করতে যায়, এদের নিয়ে আরাফাতের মাঠে 2 ওয়াক্তের নামাজ হচ্ছে। আওয়াজ জোরে হচ্ছে, আর আল্লাহু আকবারের আওয়াজ আসতে হচ্ছে কেন? তাবারুক হবে না বলো? এখনো তাবারুক দেয়নি, মানে আমি শেষ দোয়া না করা পর্যন্ত তাবারুক দেবে না। এখন কথা যদি বলো, যে কটা কথা বলবে তাদের কারো তাবারুক হবে না। ঘুম কামাই করে বসে আছে তো তাবারুকের লোভে, নাকি? চাচা দাদারা ওয়াজ শোনার লোভে বসে আছে, আর তোমরা বসে আছো তাবারুকের লোভে। তো তাবারুক যদি না হয় তাহলে তো আসা আর বসাটাই সার হয়ে যাবে। এজন্য কথা কেউ বলো না, চুপ করে বসে থাকো। আর যদি ধৈর্য না ধরে উঠে যে
ওই ওখানে একটা মাছা আছে না, তাস টাস খেলা হয়, এই ওপাশে আছে না পুকুরের উপরে, ওই ওখান থেকে দুজন গলা জড়িয়ে গল্প করে আবার এসে বলবে। এখানে কোনো গল্প চলবে না। এই শুনতে পাচ্ছ তো? এখানে কোনো গল্প চলবে না। যদি গল্প করতেই হয় দুজন গলা জড়িয়ে উঠে যাবে, ওই পাশে যেয়ে পুকুরের ধারে গল্প শেষ করে আবার এসে বলবে। ঠিক আছে তো নাকি? আচ্ছা, এবার একটু উচ্চ রবে বাচ্চারা আওয়াজ তোলো, নারায়ে তাকবীর। তাহলে তাবারুকের ইচ্ছা আছে এখন নাকি? আওয়াজ শুনে তো বোঝা যাচ্ছে তাবারুক নেওয়ার ইচ্ছা আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আবার একটু আওয়াজ তোলো। দক্ষিণ সন্তোষপুর মোল্লাপাড়ার মহান ইসলামী জলসা, দক্ষিণ সন্তোষপুর বটতলার মহান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। ওরে ভোমর তুই কি প্রথম, ওরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা, তাই কি রে তোর গুনগুনানি শুনতে মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুলবুলি রে তুই কি প্রথম, বুলবুলি রে তুই কি প্রথম শুনেছিলি মোর নবীর বচন, তাই কি রে তোর কণ্ঠের স্বর শুনতে মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কাক ডাকে কাকা রবে,
কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দুখানা করে হাত একটু উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাল আবরার। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানি মুসলিমান আলহিকনা বিসসালিহিন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতাও ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুগদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগায়েবু ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মালুমিন লাকা। আয় আল্লাহ, পবিত্র জমাদুস সানি মাস, তাহাজ্জুদের শুভলগ্ন শুরু হয়ে গেছে। আল্লাহ, বিবি বাচ্চার মায়া ছেড়েছি, শান্তির শয্যা বিছানায় লাথি মেরেছি, পৌষ মাসের শীতকে উপেক্ষা করে ভিক্ষুক সেজে আপনার রহমতের দরজায় দুখানা করে হাত আমরা তুলেছি। রব্বুল আলামিন কুদরতি নজরে বান্দাদের দিকে ফিরে তাকান। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমাদের সঙ্গে দুখানা খালি হাত তুলেছে। আমাদের হাতে কত ময়লা মাখা তার ঠিক ঠিকানা নাই, কত অপকর্মমূলক কাজে হাত দিয়ে করেছি তার ঠিক নাই, কত মদের গেলাস হয়তো ধরেছি আল্লাহ, কত সুদের টাকাই হাতে স্পর্শ করেছি, কত সিনেমার কাউন্টারে হাত চালিয়েছি। ছোট্ট ছোট মাসুম বাচ্চা যারা আবাল বৃদ্ধ বনিতা দুখানা হাত তুলেছে, ওরা এখনো মোবাইল মেশিনও ভালো রকম হাতে ধরে না, সিনেমার কাউন্টারে হাত চালায় না, মদের গেলাসে হাত দেয়নি, সুদের টাকাও স্পর্শ করেনি। আল্লাহ ওদের হাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এই মজলিসকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমি মাজুর অসুস্থ ব্যক্তি, এখনো পূর্ণ সুস্থতা পাই নাই, তার সঙ্গে আবার মুসাফির হিসাবে এই তাহাজ্জুদের শুভলগ্নে ভিক্ষুক সেজে আমি অধম দুখানা হাত গ্রামবাসী পাড়া প্রতিবাসী কর্তৃপক্ষদের সঙ্গে আমিও তুলেছি। আল্লাহ, আয় রব্বুল আলামিন, কত হাজী সাহেব, কত হাফেজ সাহেব, এমন করে কত আলেম বান্দা, কত নামাজি পরেজগার ইমানদার মোমেন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজি মসজিদে জামাতে অ্যাটেন্ড করে থাকে, তারাও দুখানা করে হাত আমি অধম আমার সঙ্গে উঠিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ, যে হাত দুখানা আপনার দরবারে মনোপুত পছন্দ নিয়ে হয়, সেই হাতের ওসিলা করে আমাদের ময়লামাখা হাতগুলোকে আপনি ধুয়ে মুছে সাফ করে সেই হাতের ওসিলা করে আমাদের হাতগুলো কবুল করে নিন। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বাকি সময় আমি অধম দু চার কথা কোরআন হাদিসের আলোকমালায় আলোচনার উদ্দেশ্যে পাক কালাম কোরআনে মজিদ থেকে ছোট্ট ছোট্ট দুটি আয়াত শরীফ কর্তৃপক্ষদের দরবারে কর্তৃপক্ষদের সম্মুখে আয় আল্লাহ তেলাওয়াত করেছি। আপনার হাবিবের পবিত্র জাবানি মোবারক একটি সহিহ হাদিস শরীফ পেশ করেছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের আয়াত 2 ও হাদিস পাকের সমন্বয়ে দু চার কথা আলোচনা যা হবে আল্লাহ গভীর রাতে সে মতো আমরা আমল করে কবরে আপনার ইমানদার মোমেন মুসলমান বান্দা হিসাবে হাজির দিতে পারে তৌফিক দান করবেন। আল্লাহ, নফসের তাড়নায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, ধোকায় পড়ে, শয়তানের অসসায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত ভুল আমরা করেছি তার ঠিক নাই।
আপনার পবিত্র নাম সাত্তরুল উয়ুব, আল্লাহ সেই নামে রসিলা করে আমাদের সারা জীবনের গোনা রাশি আপনি ক্ষমা করে মার্জনা করে বেগোনা মাসুমের তালিকায় আমাদের সকলের নামগুলো নথিভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটাকে কবুল করুন। এই মজলিস উপলক্ষ করে যারা অর্থ দিয়েছে, কথা দিয়েছে, জায়গা দিয়েছে, শ্রম দিয়েছে, বিভিন্ন দিক দিয়ে যাহারা সাহায্য সহযোগিতা করেছে, সকলের সাহায্য কবুল করুন। তাদের আপনজন আত্মীয় স্বজন যারা নীরব নগরের অন্ধকার কবরে আছে, তাদের কবরে জান্নাতি নাজ নেমাত চালু করে দিন। আল্লাহ তাদের রুহানি দোয়া আমাদের সকলের জন্য নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসুল হুফলা ও মুবাল্লিগিন ওলামায়ে কেরাম ও হুফাজে কেরাম ও হুজ্জাজে কেরাম ও তোলাবা ও সামিঈনে জম ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত আজকের পাক মাহফিলের পরিচালনাকারী, বিশেষ করে মোল্লাপাড়ার জামে মসজিদের স্বনামধন্য পেশ ইমাম, যিনি আজকের মাহফিলের শুভ সূচনা করেছিলেন সম্ভবত, তারপরে কর্তৃপক্ষদের আমন্ত্রিত এক এক করে বিভিন্ন ওলামায়ে কেরাম, বিশেষ করে ফুরফুরা শরীফের পীরজাদা হুজুরদ্বয় এবং আমি নাদান গুনাহগার অধম উত্তর 24 পরগনা বসিরহাট থেকে আগত মোহাম্মদ আবুল কালাম, এই রাত্র দ্বীপ্রহরের পরে আপনাদের সঙ্গে চারিচক্ষের মিলন ঘটাতে বসেছি। সংক্ষেপ দু চার কথা আলোচনার উদ্দেশ্যে পাক কালাম কোরআনে মজিদ থেকে ছোট্ট ছোট্ট দুইটি আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। বিশেষ করে কর্তৃপক্ষদের তরফ থেকে আমাকে একটু অনুরোধ করা হয়েছিল শহীদানদের সম্পর্কে একটু আলোচনা করার। বিশেষ করে ফুরফুরা শরীফে আল্লাহর 4 জন শহীদান ব্যক্তি কবরস্থ হয়ে আছে। আপনারা কম বেশি জানেন 4 শহীদান হিসাবে, জানেন তো নাকি? এই 4 শহীদান হিসাবে 4 জন ব্যক্তি কবরস্থ হয়ে আছে। এই 4 জন ব্যক্তির নাম ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যাহারি আওলাদ ইতিপূর্বে আমার অগ্রে আপনাদের কাছে দিন শরীয়তের বিভিন্ন তথ্যমূলক আলোচনা আপনাদের কাছে পরিবেশন করছিলেন। বিশেষ করে মসলা মাসাইল সম্পর্কে, নামাজ কালাম কিভাবে পড়তে হবে, নিয়ম নীতি সম্পর্কে কোরআন হাদিসের আলোক মালায় তিনি তথ্য পরিবেশন করছিলেন। তানারি দাদাজান বিশেষ করে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এই 4 জন ব্যক্তির পরিচয়, তাদের নাম পরিচয় তিনি দিয়েছিলেন। মৃত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানতে গেলে 2টি আমলের দরকার হয়। কটি বললাম? 2টি আমলের দরকার হয়। একটি আমলের নাম হলো অন্তরের চোখ, একটি আমলের নাম হলো অন্তরের কান। কারণ যারা এ দেশীয় মানুষ নয় তাদের সম্পর্কে অবগত হতে গেলে, যারা অতীতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, যাদের আহাল পরিজন বর্গ আপন জন রক্তের জেনারেশন দুনিয়ায় কেউ বেঁচে নাই, তাদের সম্পর্কে আমরা কেউ তথ্য দিতে পারবো? কথা বলতে হবে। আর যদি বলেন বাড়ির থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা করে এসেছি, হুজুর মন গরম গরম ভাব, যা বলতে হয় রাত 12টার পর আপনি একাই বলেন, তাহলে আমার ওয়াজ কিন্তু বসিরহাটে ছুটে পালিয়ে যাবে।